মুমিন তারা, ওই লোকটা প্রকৃত মুমিন যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার পর জাদাতুহুম ঈমানা, ওই ব্যক্তির ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলে আমল বাড়ে, কোরআন তেলাওয়াত করলে নেকি বাড়ে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। সবাই বলুন সুবহানাল্লাহ। দেখবেন আপনাকে দুইটা জিনিস আপনাকে বুঝাই, ঈমান বাড়ে আর লাভ হবে, ঈমান বাড়বে, নেকিও বাড়বে। দেখেন আপনাকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। কটা নেকি পাওয়া যাবে? কোরআন দেন ভাই। প্রতিটা অক্ষরে, পৃথিবীর যত বড় গ্রন্থ আছে, বুঝাবার জন্য আপনাকে বলছি, আমার এই ভাই লন্ডন থেকে কিতাব নিয়ে এসেছে, লন্ডন থেকে 1.5 লক্ষ টাকা দাম। একটু বলুন কত দাম বললাম? সারা দিন এরকম বিড়বিড় বিড়বিড় করে পড়ছে, পড়েই চলে যাচ্ছে। কিতাবের দাম 1.5 লক্ষ টাকা। আচ্ছা আপনারা বলুন, ওই বইটা, যে বইটা কিনেছে, ওই বইটা সারা দিন পড়লো, জ্ঞান বাড়বেই, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? এতটি লোক বলুন ভাই, দিতে পারবেন? পারবেন না। জ্ঞান বাড়তেও পারে, নাও পারে। অনেক লোক বই পড়ে আরো গুমরা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আর ওই বইটা সারা দিন থেকে পড়ছে, নেকি তো মনে হয় 1.5 লক্ষ হবে। কি বলছেন, নেকি হবে? একটা নেকিও, বলুন একটা নেকিও হবে না। কিন্তু বলুন কোরআন পড়লে নেকি, জ্ঞান বাড়বে কি বাড়বে না? এটা বলুন। আর কোরআন পড়লে নেকি পাওয়া যাবে। নবী বলেছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, 3টা হরফ। নবী বলেন যে ব্যক্তি এই 3টা হরফ পড়বে, ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে 30 নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 3টা অক্ষরে 30 নেকি পাওয়া যায়। এইরকম মূল্যবান কিতাব, এইরকম মূল্যবান সম্পদ আর পৃথিবীতে আর কিছু আছে? এই জন্য কোরআন তেলাওয়াত করবেন। আরেকটা জিনিস মাঝখানে বলে দিই, আপনাদের এই জালসার গেটটা আমার লক্ষ্য করা হয়নি, অনেক জায়গাতে লক্ষ্য করেছি। মুসলমানদের বাড়ির সামনে লেখা আছে 786, 786। দেখেছেন আপনারা? হ্যাঁ না বলুন ভাই। অনেক জালসার গেটে লেখা আছে 786, 786। অনেক মসজিদের দেওয়ালেও লেখা আছে 700। দেখেছেন তো আপনারা? এখন আমি খড়দত্তপাড়া, জায়গার নাম বলে দিলাম, খড়দত্তপাড়া মাদ্রাসা, বর্ধমান, পূর্ব বর্ধমান। আমার ইয়াসিন ভাই এসেছে বর্ধমান থেকে। খড়দত্তপাড়া মাদ্রাসার জালসার গেটে লেখা আছে 786, জালসার গেটে। আমি স্টেজে উঠে বললাম 786 মানে কি আমার জানা নাই ভাই, বলেন। তখন দুটো লোক বলছি স্টেজ থেকে, মুলি সাহেব জানেন না ওটা? বলে না আমি জানি না। বলে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি জানেন? আপনারা এই কথা জানেন? বলছে 786 মানে বিসমিল্লাহির রহমানির। আচ্ছা, আমি বললাম ঠিক আছে, তাই মেনে নিলাম, 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম। কি করে হলো? এর একটা কায়দা আছে, ওটা আমার জানা আছে, ওটা বলবো না, তাহলে আপনি বুঝে নেবেন যে তাহলে না আপনিও তখন বলতে লেগে যাবেন। ওটা আমি বলছি না। 786 বিসমিল্লাহ যদি হয়, তাহলে আপনারা বলুন 786 যদি বিসমিল্লাহ হয়, আপনারা মুরগি জবাই করার সময় কি বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন কি বলেন না? তখন যদি কেউ বলে 786 আল্লাহু আকবার, কি হবে? হালাল হবে? এতদিন লোক কথা বলছে না গো। 786 যদি বিসমিল্লাহ হয়, তাহলে যদি নামাজে দাঁড়িয়ে আর আপনার কিনা গরু জবাই করার সময় যদি বলেন 786 আল্লাহু আকবার, ফ্রিতে খেতে দিলেও কেউ খাবে না, মাল হালাল হয়নি। তাহলে বিসমিল্লাহ কোনোদিন 786 বললে হবে না।
দ্বিতীয় কথা হলো বিসমিল্লাহতে যতটি অক্ষর আছে প্রতিটা অক্ষরগুলো কোরআনের অক্ষর, কোরআনে এই শব্দগুলো আছে। শুধু তাই নয়, বিসমিল্লাহ কোরআনের একটা আয়াত। শুধু তাই নয়, তাহলে বিসমিল্লাহর প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। তাহলে বিসমিল্লাহ বললে নেকি পাওয়া যাবে, আর 786 বললে কোনো নেকি পাওয়া যাবে না। তাহলে আমি যে কথা আপনাকে বলতে চাইছিলাম, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন যে হবে রে, ও যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বৃদ্ধি হবে। 1 মিনিট আপনি আমার দিকে তাকান, তাহলে আপনি আপনাকে বুঝাতে পারবো। 1 মিনিট তাকিয়ে থাকেন। ওয়াসিম রেজভী নাম শুনেছেন আপনারা? ওয়াসিম রেজভী নাম শুনেছেন? ও বেচারা মুসলমান ছিল, মুসলমান হয়ে এখন সে ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়েছে। যাক, ভারত স্বাধীন দেশ, যে যেটা ইচ্ছে সেটা করতে পারে, ওটা আমাদের বলা দরকার নেই। সারা স্বাধীন ভারত, যেহেতু ভারত একটা রুলস আছে, ব্যক্তি স্বাধীনতার উপরে ধর্ম পালন করতে পারে। ওই লোকটা যখন ইসলাম থেকে বেরিয়ে গেল, এদিকে দেখেন, এই রকম কোরআন নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে বাতিল করে দিতে হবে। বলবেন না নাউজুবিল্লাহ? এটা মেনে নিতে পারবেন? বলছে কোরআন থেকে 26টা আয়াতকে ডিলিট করে দাও, বাতিল করে দাও। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, ওয়াসিম রেজভী কোরআন নিয়ে বলল কোরআন থেকে 26টা আয়াত বাতিল করে দাও, তাহলে ওয়াসিম রেজভী কোরআন পড়েছিল কি পড়ে নাই? পড়েনি। অনেকেই বলছেন পড়েছেন, আবার অনেকেই বলছেন পড়েনি। যদি বলেন পড়েছে, তাহলে আল্লাহ বলছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। তো ওয়াসিম রেজভী কোরআন তেলাওয়াত করলো, কোরআন পড়লো, তো ও আবার বেঈমান হলো কেন? এটা প্রশ্ন। আর যদি বলেন পড়েনি, তাহলে যদি পড়েনি তাহলে কোরআন থেকে 26টা আয়াতকে বের করলো কি করে বলেন? তার মানে সত্য কথা হলো সে কোরআন পড়েছে, সে কোরআন পড়েছিল, কিন্তু সে ঈমান পেল না কেন? ঈমান বাড়লো না কেন? হেদায়েত পেল না কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, আপনাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে রাস্তাতে 3 চাকা গাড়ি বের হয়েছে না, টুকটুকি, টোটো, যে কেউ বলছে টুকটুকি, কেউ বলছে টোটো, আবার আমাদের দেশে বলে পিলপিলি। আমাদের দেশে বলে কি? পিলপিলি। এই টুকটুকিটা চলে ব্যাটারিতে। এখন ওই মোথাবাড়ি স্ট্যান্ডে একটা দোকানদার ব্যাটারি চার্জ করছে, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। ভালো করে বুঝেন কথাটা, এটা যুক্তি, উদাহরণ, বুঝতে সহজ হবে বায়ানটা। এবার ব্যাটারি চার্জ করছে, এমন সময় একটা খ্যাপা এসে বলছে, যার বুদ্ধি কম, ও দোকানদার ভাই, এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তো দোকানি দিয়েছে খ্যাপা ছেলে আছে, তো একার কোন বেকারণ বুঝাবো? এই দোকানি ও খ্যাপাকে বলে দিয়েছে খ্যাপা প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢোকা হচ্ছে। তনু পাগলা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়? বলছে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খেপা ওর বাড়িতে দিয়ে যত প্লাস্টিকের বয়ম ছিল আর বালতি ছিল, এক বস্তা মাথায় করে নিয়ে দোকানের সামনে বলছে, দোকানদারকে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিকের বালতিতে খানিক কারেন্ট ভরে দাও তো ভাই, আমু বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলুন, এই প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে? একটু বলুন, ঢুকবে? দোকানি বলছে ঢুকবে না। বলছে না ঢুকবে। বলে না ঢুকবে না। বলছে কেন ঢুকবে না? তুই বললি প্লাস্টিকের কারেন্ট ভরছে, আর আমার বেলায় ঢুকবে না মানে? বলছে না ঢুকবে না। অনেকক্ষণ পর দোকানদার বলছে, খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, আমার ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটির বিরাট বড় ডিফারেন্স আছে, পার্থক্য আছে। বলে পার্থক্য কোন জায়গাতে? আমার ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, মাল আছে। এর জন্য ব্যাটারিতে কাজ চার্জ হবে, কারেন্ট যাবে, চার্জ হবে, লাইট জ্বলবে, ফ্যান চলবে, জালসা হবে। আর তোর প্লাস্টিকের বয়মের ভিতরে, বালতির ভিতরে কিছুই নাই, শুধুমাত্র হাওয়া ঢুকে আছে, এজন্য তোর প্লাস্টিকে কিন্তু কারেন্ট ঢুকবে না। তাহলে আল্লাহ বলেছেন
কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়বে। ওয়াসিম রিজভির ঈমান বাড়ল না কেন? তার কারণ হলো ওয়াসিম রিজভি ঈমানের সঙ্গে কোরআন তেলাওয়াত করে নাই, সন্দেহ করে কোরআন তেলাওয়াত করেছিল। যেহেতু আল্লাহ বলেছেন মুমিনদের কথা, কোরআন যদি সে ঈমানের সঙ্গে নেকির উদ্দেশ্যে তেলাওয়াত করত, তাহলে ওয়াসিম রিজভির ঈমান বেড়ে যেত। যেহেতু সন্দেহ করে ডেকেছিল, সন্দেহ করে কোরআন পড়েছিল, এই জন্য তার ঈমান বাড়লো না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, শোনো, কিয়ামতের দিন দুই জনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। দুই জনার সুপারিশ কিয়ামতের দিন আল্লাহ গ্রহণ করবেন। ওই দুই জনার ভিতরে একজনার নাম হলো কোরআন। একটা জিনিসের নাম হলো কোরআন। এই কোরআন আল্লাহর সামনে গিয়ে বলবেন, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিল, আমি কোরআন তেলাওয়াত করেছিল আল্লাহ, অতএব তুমি আমার সাক্ষী গ্রহণ করো। এবার কোরআনের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে। অতএব যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর সামনে কোরআন কিয়ামতের দিন সাক্ষী দেবে। ওই লোক ইহকালে মুমিন হলো, পরকাল কোরআন তার সাক্ষী হয়ে গেল। অতএব তার কোনো চিন্তা রইল না, ওই লোকের কোনো টেনশন রবে না। এরই নাম কোরআন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মিডল পয়েন্টে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, একের অধিক দ্বিবচন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, আমার যত কিতাব আছে রে, আমার যত কিতাব আছে, আল্লাহ বলেন, যেমন কোরআন, এই কোরআনকে তোমরা মেনে নাও, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো, এই কোরআন তেলাওয়াত করলে তোমরা হবে প্রকৃত মুমিন। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা জান্নাতের ফুল বাগিতে, তারা জান্নাতের খুশবাগিতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তাহলে কোরআন মানুষের ঈমান বৃদ্ধি করতে পারে। কোরআন ইহকালে আপনার কামিয়াবি আনতে পারে, পরকালে আপনার নাজাত এনে দিতে পারে। তাই কোরআন সম্পর্কে বলতে গেলে অনেকক্ষণ লাগবে। এটা শুনতে পেলাম, জানতে পারলাম এই মাদ্রাসাতেও বর্তমান হিফজ বিভাগ চালু করা হয়েছে। আমরা সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। শুনতে পেলাম অনেক ছাত্র হয়েছে, হিফজের ছাত্র। আল্লাহ মাদ্রাসাটাকে যেন আমাদের জান্নাতের উচিত উসিলা করে নাই, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা একটা বড় পাওনা। শুনেন, হাফিজ যারা, আমরা যারা হিফজখানা তৈরি করেছি, আমরা যারা দেখাশোনা করছি, আমরা যারা খরচ করছি, আপনাদের বলতে চাই হাফিজদের মূল্য কত। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করো, আল্লাহ বলবেন কিয়ামতের দিন, কোরআন তেলাওয়াত করো এবং তোমরা জান্নাতের দিকে আগিয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। এর নাম কোরআন। নাম্বার 3, মুমিনকে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যে হবে ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনদিন হতাশ হতে পারে না। আমাদের বন্ধুকে সবাই বলুন আল্লাহ। আমাদের বন্ধুকে, এতগুলো লোক একবার আল্লাহ নামটা মহব্বতের সঙ্গে বলেন। আমাদের বন্ধু কে? মুমিনের বন্ধু কে? আল্লাহ। কাফেরদের কোনো বন্ধু নেই। তো তোমার বন্ধু যদি আল্লাহ হয়, তোমার চিন্তা করার কোনো দরকার আছে? নবীগণের আল্লাহ ভরসা কেমন ছিল? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল আল্লাহর উপরে করো। কি লাভ হবে ওইটাও বলবো। চলো, নবীগণেরা, নবীরা
তারা আল্লাহর উপরে কেমন ভরসা করেছেন, একটু আপনি আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। আবু বকর রসুলের শ্বশুর, রসুলের বন্ধু, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে কোনো একদিন বললেন, আবু বকর চলো, আবু বকর চলে যেতে হবে, হিজরত করতে হবে, আল্লাহর আদেশ হয়েছে, ফয়সালা হয়ে গেছে। আমি শর্টে বলছি, অনেকটি কথা, লম্বা করে নয়। আবু বকর কি নিয়ে রাতের বেলায় চললেন হিজরত করার জন্য। যে রাত্রে রসুল চলে গেলেন হিজরত করার জন্য, ওই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার্ডার করার কথা ছিল। আল্লাহর নবী চলে গেলেন আবু বকরকে নিয়ে। যেতে যেতে যখন সকাল হয়ে গেল, এদিকে দেখেন ভাই, এদিকে আল্লাহর নবী একটা গর্তে লুকালেন, গুহাতে লুকালেন। এই গর্তের অনেক লম্বা ইতিহাস আছে, আমি অত দূর যাব না। কাফের মুশরিকেরা জেনে গেল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে নাই, তিনি পালিয়ে গেছে, দেশ ছেড়েছেন। কাফের মুশরিকেরা নবীজিকে খুঁজতে লাগলেন, আর আল্লাহর নবী একটা গর্তে ঢুকে গেছেন আবু বকরকে নিয়ে। হাদিসের ভিতরে আছে কাফেরেরা উপর দিয়ে হাঁটাহাঁটি করছে গর্তের উপরে। নবীজি হাদিসে বলেছেন, ওই কাফেরেরা যদি গর্তের দিকে এরকম মুখ বাড়িয়ে তাকায়, মুখ ভরে দেখে, তাহলে আল্লাহর নবী বলছেন আমরা ধরা পড়ে যাব। কাফেরেরা গর্তের উপর দিয়ে হাঁটাহাঁটি করছে, আমরা গর্তের ভিতরে রয়েছি। আবু বকর ভয় খেতে লাগলেন। এদিকে দেখেন ভাই, আবু বকর ভয় খাচ্ছেন, আবু বকর ভয় খাচ্ছেন। আল্লাহর নবী কি বলছেন দেখেন, আবু বকর তুমি ভয় করছো? বন্ধু আবু বকর, তুমি কি মনে করো এই গুহাতে, এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন আছি? আবু বকর রে, তুমি কি মনে করো এই গর্তের ভিতরে তুমি আর আমি, আমরা দুইজন আছি? তুমি কেন ভয় করছো? শুনে নাও, এ গর্তে তুমি আর আমি দুইজন নয়, বরং আমাদের মাঝে আরো একজন আছে, তিনার নাম আল্লাহ। অতএব আমাদের সাথে আল্লাহ রয়েছে, ভয় করো না, আল্লাহ ভরসা, আমাদের ধরতে পারবে না, পারবে না। বলুন, নবীকে ধরতে পেরেছিল? বলুন না ভাই, ধরতে পেরেছে? পারে নাই। কেন? ভিতরে ছিল আল্লাহর ভরসা, আল্লাহর তাওয়াক্কুল। মুসা আলাইহিস সালাম, ফেরাউনের লোকেরা মুসা নবীকে তাড়ছে। মুসা আলাইহিস সালাম দৌড়ছে, সঙ্গীদেরকে নিয়ে দৌড়ছে, ফেরাউন তার লোকদেরকে নিয়ে তাড়ছে মুসা নবীকে। যেতে যেতে সামনে লোহিত সাগর, অনেকেই বলে নীল নদ, অনেকেই বলে লোহিত সাগর। ডান দিকে বাঁ দিকে বিরাট উঁচু উঁচু পাহাড়। মুসা আলাইহিস সালাম বলছেন এই পাহাড় অতিক্রম করা যাবে না, এত উঁচা। সামনে সমুদ্র, পেছনে ফেরাউন। একটু মুখ খুলুন ভাই, সবাই বলুন, পুরুষ মানুষ, বাঁচার কোনো পথ আছে? জোরে বলুন, নাই। মুসার লোকেরা বলেন, মুসা তোমার উপরে ঈমান এনেছি, কিন্তু মরতে রাজি নয়। আমরা ধরা পড়ে গেলাম, ফেরাউনের লোকেরা আমাদের পাকড়াও করে নিল, ধরা পড়ে গেলাম। সামনে সমুদ্র, পেছনে ফেরাউন, ডান দিক বাদিক শত্রু। এখন আমরা কি করব? মরতে পারবো না, বলো কি করা যায়? হযরতে নবী মুসা তখন বললেন, কাল্লা, কখনো নয়, আমি ধরা পড়ব না, কখনো নয়, আমি ধরা পড়ব না, আমার সাথে আল্লাহ রয়েছে। লিল্লাহি তাকবীর। কখনো নয়, আমার সাথে আল্লাহ রয়েছে, আমার সাথে আল্লাহ রয়েছে, আমি ধরা পড়ব না। আল্লাহ তখন বললেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠি আছে, ওই লাঠিটা তুমি সমুদ্রে মারো। হযরতে নবী মুসা
নিজের হাতের লাঠিটা সমুদ্রে মারলো, আর সমুদ্রের পানি দুই দিকে পৃথক হয়ে গেল, আর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। হাজরাতে নবী মুসা চলে গেল, তার সঙ্গীরা রাস্তা দিয়ে বেরিয়ে গেল। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময় নবী মুসার লোকদের, নবী মুসার বাঁচার কোনো পথ ছিল না, যখন তাদের অতি সংকেত চলে এলো, বিপদ অতি সংকেত চলে এলো, তখন নবী মুসা তখনও বলেছেন আমার সাথে আল্লাহ আছে। অতএব মুসলমান, তোমার যত বিপদ আসুক না কেন, তুমি যতই মুসিবতের ভিতরে থাকো না কেন, তুমি তোমার আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিনকে, কোন লোকটাকে মুমিন বলা যাবে রে, শুনে নাও, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, এরা হলো প্রকৃত মুমিন। শুধু তাই নয়, কি লাভ হবে? সবচেয়ে বেশি কথাটা আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের ৭০,০০০ নারী পুরুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে বলেছে, লা হিসাবা ওয়ালা আযাবা, ওদের কোনো হিসাব লাগবে না, ওদের কোনো আযাব হবে না, ওদের কোনো হিসাব হবে না, ওদের কোনো শাস্তি হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তারা কারা? তারা কারা? তাদের ডেফিনিশন আছে, অতগুলো বলবো না, একটা যেটা আমার দরকার, তাদের কথা রাসূল শেষের বাক্য বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল করব কার উপরে ভাই? ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। তাহলে আপনি লাভবান হবেন, তাহলে আপনি উপকৃত হবেন। নবীগণের ভরসা যদি আপনাকে একটা একটু করে দেখাইতে অনেকক্ষণ লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ভাই আমার, মা বোনেরা আমার, নমরুদের দল আগুন জ্বালিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধলো, এবার তাকে আগুনে নিক্ষেপ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি, ওই সময়ও ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলুন সুবহানাল্লাহ। বলছেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমাকে যথেষ্ট, আমার জন্য আল্লাহ ভরসা। আল্লাহ যদি আমাকে মারে, পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি আমাকে বাঁচায়, পৃথিবীর কোন শক্তি আমাকে মারতেও জোরে বলে পারবে না। এই জন্য ভরসা করবো কার উপরে বাবা? আল্লাহর উপরে ভরসা করবো। নাম্বার 4, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুনলেন, আমি 5টা বলবো, 3টা হলো তাহলে আল্লাহর ভয় 1 নম্বর, 2 নম্বর কোরআন শুনবেন, তো কোরআন তেলাওয়াত করবেন, ঈমান বাড়বে, 3 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, 4 নম্বরটা সবারই জানা আছে, এরপরও আপনাদের বলি, কারণ আমার পরে ওই ভাই কারি আছেন, বর্ধমান থেকে এসেছেন, সুপরিচিত ইন্টারনেটের বক্তা, চিনতে কারো অসুবিধা নাই। ভাই এলাকাতে খুব বেশি আসিনি, আমি এই এলাকাতে আমার মনে হয় যে প্রথমে এসেছি। তা আমি কিছু কথা আপনাদের বলছি, একটু ধৈর্য ধরেন, একটু সময় নেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযী, যে বা যারা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যে লোকটা মুমিন হবে, ওই লোকটা নামাজ কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। ভাই অ্যাটেনশন, ভাই আমার দিকে তাকান, জালসাতে ছেড়ে দিকে তাকান। নামাজের ব্যাপারে একটা কথা খালি বলবো, বেশি লয়, একটা কথা। ইমাম সাহেব কে মসজিদের? আপনি ইমাম, আমার ভাই ইমাম, এদিকে দেখেন। ইমাম সাহেবকে বলছি যে বাবলা গ্রামে ভাই মুসলমান বেটা ছেলে কত আছে? বেটা ছেলে। তো মুলি সাহেব মনটা বড় করে বলছে, বেটা ছেলে আমার গ্রামে 5,000 পুরুষ আছে মুসলমান। সবাই বলুন ক হাজার? একটু পেছনে লোক বলুন ক হাজার? 5,000। এখন মুলি সাহেবকে যদি বলি 5,000 মুসলমান পুরুষ, বলে হ্যাঁ। আমি যদি বলি ভাই
হজরের সময় মসজিদে কটা আছে? উত্তর কি দিবে? 5টা। সবাই বলুন কটা? আর মুসলমান কটা? 5,000। আর মাল ঢুকেছে মাত্র 5টা। রসুলের একটা সাহাবীকে দাঁড় করান, এটা হাদিস তো, এটা যুক্তি। রসুলের একটা সাহাবীকে দাঁড় করান এখানে সম্মানের সাথে, ও রসুলের সাহাবী, আপনারা মুসলমান কজন? উত্তর দিচ্ছে মাত্র 500টা। সবাই বলুন বাবা কটা? 500টা। এখন এই সাহাবীকে যদি বলা হয় মুসলমান 500টা, নামাজি কটা? উত্তর কি দেবে? 500টা। উত্তর কটা? যটা মুসলমান তটা। রসুলের যুগে একটা মুসলমান বেনামাজি ছিল? জোরে বলুন। আরে মুসলমান তো দূরের কথা, রসুলের যুগের মুনাফিকেরাও মসজিদে যে নামাজ পড়তো না ভাই? ইতিহাস বলতে গেলে অনেকক্ষণ লাগবে। মুনাফিকেরা মসজিদ তৈরি করেছে, নামাজ আদায় করত, সালাত আদায় করত। এই জন্য শুনেলেন, আমরা যারা মুমিন হতে চাই আমরা সবাই পাঞ্জেগানা নামাজ আদায় করব, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 6, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যে লোকটা মুমিন হবে 4 নম্বর গুণ, সে নামাজ কায়েম করবে। আর 5ম নম্বর শুনিলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি আল্লাহ মুমিনকে যা রিজিক দিয়েছি ওই জায়গা থেকে আমি আল্লাহর রাস্তায় মাল দান করবে। আল্লাহর রাস্তায় মাল দান করবে। মুমিন কোনদিন বখিল হতে পারে না। মুমিন আল্লাহর রাস্তায় দান করবে, মাল দান করবে। আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। কেমন দান করবেন? কেমন দান? একটু আমার দিকে তাকান, একটু দেখেন। আল্লাহর নবী এক যুদ্ধে যাবেন, জঙ্গে তবুকে যাবেন, তবুকের যুদ্ধে। এদিকে দেখেন ভাই, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে। যুদ্ধের জন্য শুধু হাত আর পা থাকলে হবে না, অস্ত্র লাগবে, খাবার লাগবে, পোশাক লাগবে, ওষুধ লাগবে, জামা কাপড় লাগবে, এভরিথিং। এতগুলো জিনিস আপনার সামনে নিয়ে যেতে হবে, যুদ্ধের জন্য প্রয়োজন হবে। আল্লাহর নবী দেখছেন আগামীকাল দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য জিহাদে যেতে হবে। দেখি তো যুদ্ধের জন্য কি মাল আছে আর কি মালের প্রয়োজন আছে, একটু দেখি। বাইতুল মালের গিউডাউনটা ওপেন করলেন, খুলে দেখলেন সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ। ওর ভিতরে কোনো সামান নাই, কোনো অস্ত্র নাই, কোনো খাবার নাই, কোনো পোশাক নাই। তাহলে আমরা যুদ্ধে জয় হব কি করে? নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে চিন্তিত হয়ে গেলেন। অনেকক্ষণ চিন্তা করার পর মা বোন, নবী বললেন, বেলাল, তুমি আমার মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও, যার কাছে যে মাল আছে এনে যেন মসজিদে নববীতে জমা করে দেয়। কেন? আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই, কোনো সামান নাই। হযরতে বেলাল, নবীর জামানায় মাইক ছিল না ভাই, বাইরে উঁচু জায়গাতে আজান দেওয়া হতো। হযরতে বেলাল ওই জায়গায় দাঁড়িয়ে বলতে লাগলেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে। যার কাছে যে মাল আছে, বলছে যুদ্ধের জন্য কোনো টাকা নাই, কোনো মাল নাই, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। আমার মায়েরা বোনেরা, একদিকে নারী একদিকে পুরুষ। একজন সাহাবী এসে বলেন, হুজুর আমার যা সয় সম্পত্তি আছে তার অর্ধেকটা নিয়ে নেন। কে বলছে 2 ভাগ নিয়ে নেন, কে বলছে 3 ভাগ নিয়ে নেন। এই কথা দুটো শুনেন ভাই আমার, আপনার ঈমান বাড়বে। কি কথা? আবু উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকে আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব, আবু বকরকে দান করে হারিয়ে দিব। হযরত উসমান বলেছিলেন, যত লোক যাবে তার অর্ধেক লোকের খরচ আমি একলাই দিব, বলুন সুবহানাল্লাহ। 15,000 লোকের খরচ
হযরত উসমান বলছেন আমি একাই বহন করলাম। আরেকবার বলুন সুবহানাল্লাহ। উমর বলেছেন আবু বকর যা দান করবে তার চেয়ে বেশি দান আমি করব। সবাই এত মাল দিলেন, এত দিলেন, এত দিলেন। আবু বকর এদিকে দেখুন, এরকম একটা ছোট্ট ব্যাগ, একটা ছোট্ট ঝোলা। আবু বকর এই ঝোলার ভিতরে কয়েকটা দিনার, কয়েকটা দিরহাম, কয়েকটা জব খেজুর ছিল। আল্লাহ নবীর সামনে ঝরঝর করে ঢেলে দিতেন। ওমর বলেছেন আবু বকরকে দানে হারাবোই হারাবো। আল্লাহ নবী শুনে নিয়েছেন। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি আজকে কি দান করলে বলো? ওমর তোমাকে হারিয়ে দিবে চ্যালেঞ্জ করেছে। মা বোন, আবু বকর বলেছিলেন, আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি কি দিলাম শুনতে চাইছেন জেনেলেন। নবীর কথা, সাহাবীর কথাটা মুখে বলছি শুনেলেন। ভাইয়েরা ঈমান বাড়বে। আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আল্লাহর নবীকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কি কালকে বলবেন ভাই? হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে সব কিছু দিয়ে দিলাম। উমর তখন দাঁড়িয়ে বললেন আমি আজকেও জিততে পারলাম না, আমি আজকেও আবু বকরকে হারাতে পারলাম না। এ ছিল রাসূলের সাহাবীদের দান। সব দিয়েছিলেন, সব কিছু দান করে বলছেন আমার কাছে কিচ্ছু নাই। যে ঝোলাটা নিয়ে এসেছিল ওটাও দিয়ে দিয়েছিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইজান, অনেক লোক ওইখানে দাঁড়িয়ে আছেন, ওই যে অনুসন্ধানের ওখানে বসেও আছেন অনেক লোক। ভাই সামনে তো এখন অনেক জায়গা ফাঁকা আছে। ভাই জালসাতে এসেছেন, একটু আল্লাহ রাস্তায় আগিয়ে আসেন। যারা পেছনে দাঁড়িয়ে আছেন ওই অনুসন্ধানের ওখানে বসে আছেন, ভাই এত দূরে আপনি বসে থাকবেন কেন? একটু দয়া করে চলে আসেন। আমার ভাইরা, রসুলের সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু উৎসর্গ করেছিলেন। শুধু তাই নয়, তারা তাদের জান পর্যন্ত ইসলামের জন্য দিয়েছিলেন। আজকে জান লাগবে না, আজকে জান দিতে হবে না, আজকে আপনাকে জান দেওয়ার দরকার নাই। দিনকে বাঁচাবার জন্য এখন মালের প্রয়োজন, এখন জানের প্রয়োজন নয়। আমি আপনার দিনী ভাই, আমি আপনার দিনী বন্ধু, আমি আপনার দিনী মেহমান। আমি আপনার কাছে বলতে চাই, এই কমলপুর মন্ডলপাড়া অর্থাৎ বাবলা, এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসা আপনারা করেছেন, এই মাদ্রাসাটাকে বাঁচাতে গেলে এখন জানের প্রয়োজন নাই ভাই। এখন এই মাদ্রাসাকে বাঁচাতে গেলে এখন মালের প্রয়োজন, অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। এই সোনালী মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, আপনারা এতগুলো মানুষ আছেন, আমি জানি না আপনাদের অবস্থান, কে কতটুকু পারবেন। তবে আল্লাহ রাস্তায় এই মসজিদ, এই মাদ্রাসাটার জন্য, এই কোরআনের বাগানটার জন্য আমি আপনাদের এইখান থেকে প্রথমে কয়েকটা হাত, আপনাদের ভিতরে এমন কেউ আছেন যে এই মাদ্রাসার জন্য, এই কোরআনের পাখির মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর বান্দা প্রথম একটা লোক আমি চাইবো 20,000টা টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। এমন লোক আমি নেব যে লোকটা বলবেন আমি 10,000 টাকা এই মাদ্রাসার আমি দান করলাম। আপনার এই দানের বদৌলতে ইসলামটা জারি থাকবে, কোরআনটা জারি থাকবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই মাদ্রাসার জন্য 10,000, 20,000, 5,000 এইরকম এক একজন লোক আল্লাহর বান্দা যারা এসেছেন আপনাদের এই মাদ্রাসার জন্য, এক নাম্বার প্রথমে একটা মোটা দান 10,000 পারেন, 20,000 টাকা পারেন। একটা লোক প্রথম নাম্বার হাতটা তুলে দাঁড়ান। একটা লোক আপনি উঠে আসেন যে মৌলানা আমি আমার এই মাদ্রাসার জন্য 10,000 টাকা আমি দান করব। আমি আব্দুর রহমান বিন দেলাওয়ার, আমি আপনার দিনী ভাই, আমি একটু আপনার সঙ্গে মুসাফা করে একটু আপনার জন্য দোয়া দিব। আমার ভাই পানির বোতলটা দেন। আমার ভাইয়েরা, এমন একটা লোক প্রথম নাম্বার উঠে আসেন। সাহাবীরা নিজের জীবন পর্যন্ত তারা সবকিছু দিয়েছিলেন এই মাদ্রাসাটার জন্য। ভাই 10,000 টাকা একজন প্রথম নাম্বার লাভবাহিক একটু দাঁড়ান, আমি তার জন্য দোয়া করব। তার মৃত মায়ের জন্য, তার মৃত বাবার জন্য দোয়া করব। আল্লাহর বান্দা এক একজন আপনারা উঠে আসুন, আমি আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে চলে যাব। পরবর্তী বক্তা আসবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আপনাদের এই মাদ্রাসার জন্য
প্রথমে একজন লোক হাত তোলেন, প্রথমে একটা লোক। আপনাকে দেখে আরো কেউ আসবে। 10,000 টাকা। এই এলাকার যারা মাস্টার, এই এলাকার যারা ব্যবসায়িক, এই এলাকার যারা আপনার কিনা ভালো ব্যবসা করেন, দোকানদারি করেন, মাস্টার ডাক্তার রয়েছেন, আপনাদের ভিতর থেকে ভাই আমার এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা, প্রথমে একটা লোক হাত তুলতে পারবেন না ভাই? একটা লোক, যে আমি মাওলানা আমার মৃত মা, যে মা আমাকে দুধ পান করিয়ে মারা গেছে, সে মায়ের জন্য আমি 10,000 টাকা। এমন কেউ নাই? মায়ের জন্য দিবেন, বাপের জন্য দিবেন। এই মাদ্রাসা, এই কোরআনের বাগানটা আপনারা তৈরি করেছেন, আপনাদের দান বড়ই প্রয়োজন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আসুন যারা পারবেন। 10,000 টাকা আমি চেয়েছি, না পারলে আপনি 5,000 টাকা দিবেন। এক একটা লোক হাত তুলে আসছেন, একটু মুসাফা করে যান। আল্লাহ আপনার মালে বরকত দিবে, আল্লাহ আপনার মালে বরকত দিবে, কামাই রুজি রোজগার বরকত দিবে। আচ্ছা, 5,000 টাকা তিনি এখানে উপস্থিত হতে পারেনি ব্যস্ততার কারণে। নুরুল কমিশন, তিনি 5,000 টাকা দিয়েছেন। আমি দোয়া করছি, আপনার একটু আমিন বলবেন ভাই। আল্লাহ নুরুল কমিশনের দানকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দিও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তার নেক উদ্দেশ্য, নেক আশা পূরণ করিও, বলি আল্লাহুম্মা আমিন। মা বোনদের ভিতরে একজন দিয়েছেন 2,000 টাকা, স্বামীর জন্য দিয়েছেন, হয়তোবা স্বামী নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আল্লাহ তোমার বান্দি দেখো 2,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আরো একজন 5,000 এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কামাই রুজি রোজগারেতে বরকত দানিবে, এই দানা আল্লাহ তুমি কবুল করিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন আমিন আমিন। ভাই আসুন, এরকম আপনাদের মাদ্রাসা আমাদের প্রাণ প্রিয় মাদ্রাসা, আপনাদের দানের অবদানে চলে। অতএব আপনারা আসুন, যারা এরকম 5,000 টাকা দিতে পারবেন, আপনাদের ভিতরে আপনারা যেমন সম্বল। তবে হ্যাঁ, অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামবাসী, আপনাদের গ্রাম ভালো, আপনাদের বাড়িঘর উন্নত মানের। একটু উঠেন, অলসতা না করি, মুমিনের গুনাহগুন আল্লাহ রাস্তায় দান করা, এই দান আপনার বিফলে যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহর আদেশ, আল্লাহ বলেছেন মুমিনের জান আর মুমিনের মালের বিনিময়ে আমি মুমিনদেরকে জান্নাত দেই। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভাইজান আসুন, এরকম যারা দেবেন, এই মনস্থ নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। এটা ছোট মেয়ে, আল্লাহ কিছু টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আসুন, দ্বিতীয় নম্বর কে আছেন? একজন পেলাম 5,000 টাকা। দ্বিতীয় নম্বর কেউ নাই যে 5,000 টাকা এই মাদ্রাসার জন্য? আল্লাহু আকবার। ফারুক, ফারুক টাইটেলটা আমাদের উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো ফারুক নামে একজন 1 কুইন্টাল আম, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মালদা জেলায় আমের চাষ হয়, তাই আপনারা আম দান করছেন। মুর্শিদাবাদের লোক পেঁয়াজ দান করে, পেঁয়াজ, পেঁয়াজ, ওদিকে পেঁয়াজ চাষ হয়। কোথাও ধান দান করছে, গম দান করছে, ভুট্টা দান করছে। বিশ্বাস করবেন, আমাদের কুচবিহার, আমাদের আসামের দিকে, আপনাদের পশ্চিমবঙ্গের কুচবিহার, ওই কুচবিহারে জর্দা তামাক চাষ করছে। তামাক, তামাক। জালসা করতে গেছি, একটা লোক এসে বলছে, মুলি সাহেব আমি 5 কেজি জর্দা দান করব, তামাক দান করব। মানে যেদিকে যেটা দান হচ্ছে, চাষ হচ্ছে, ওটাই দান। তো ফারুক ভাই 1 কুইন্টাল আমের দাম বাপ তিনি এই মাদ্রাসায় দিলেন। আল্লাহ তুমি তার ফসলে, আমের বাগানে তুমি বরকত দিও, বলি আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাকির, জাকির হোসেন 5,000 টাকা, আচারের ফ্যাক্টরি, আচার কাজ করেন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। জাকির ও নামেতে আল্লাহ 5,000 দান কবুল করিয়া নেও তুমি, সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ।
আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। একজন দিয়েছেন 300 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাই, দুইজন লোক 5000 টাকা খেয়েছেন। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজোর। আল্লাহর জোড়া নাই, আল্লাহ বেজোর। ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজোর। এবং নবী বলেছেন, ইহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন, আল্লাহ বেজুরকে ভালোবাসেন, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। আমার ভাইরা, 5000 টাকা দুইজন দিয়েছেন। আর একটা লোক যদি দেন 5000 টাকা, তাহলে তিনজন হবে, বেজুর হয়ে যাবে 5000 টাকা তিনজন। নবী বলেছেন, নিশ্চয় আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে পছন্দ করেন। আর একটা লোক 5000 টাকা, 3 নম্বর কে আছেন ভাই? উঠে আসেন। একজন দিলেন 100 টাকা দান, আরেকজন দিলেন, আল্লাহ গো 120 টাকা দান, কবুল করো, বাক্স মহান দেওয়া দিব কত, এটা নিকে দিও বলো তোমার মনের মতো, আমিন আমিন আমিন। ভাই আসেন, একটু মনটা বড় করেন দিনের জন্য, কোরআনের জন্য। মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে আপনি অগ্রসর হন, মনটা বড় করুন। আসুন, দুইজন পেলাম 5000 টাকা। 3য় নম্বর আর একটা লোক কে আছেন? আল্লাহ নবী বলছেন, ইউহিব্বুল বিতরা, আল্লাহ নবী বলছেন, ইনি নবী আল্লাহ বেজুরকে পছন্দ করেন, বেজুরকে ভালোবাসেন। হ্যাঁ? কি নাম? হ্যাঁ, পাঠান। মায়েদের কাছে খাতাও পাঠান, গামছাও পাঠান। মায়েদের ভিতরে যারা বেনামিতে নাম পরে দিবেন, বাকিতে নাম লিখিয়ে দিতে পারেন যে আমি অমুকের মেয়ে বা অমুকের স্ত্রী, আমি 1000 টাকা, আমি 5000 টাকা দিব। আমার মায়েরা, আপনাদের দিকে গামছা যাচ্ছে, আপনাদের দিকে খাতা কলম দিয়ে পাঠালাম, আপনারাও কিছু দেন। আর আপনারা অনেক মানুষ বসে আছেন, আল্লাহর বান্দা, আপনারা মুমিন মুসলমান, আল্লাহর বান্দা, আপনারা নবীর মাদ্রাসাকে পছন্দ করেন, সুন্দর মাদ্রাসা করেছেন গ্রামের ভিতরে। আসুন, এরকম দেনেওয়ালা আর কেউ আছেন যারা 5000 টাকা? আল্লাহু আকবার। এই মাদ্রাসার জন্য মামুন রশিদ, এক সেট ব্রেঞ্চ বসার এবং কিতাব রাখার, তিনি দিবেন মামুন রশিদ এক সেট। আল্লাহু আকবার। ছাত্ররা যতদিন পড়বে, এই উপরে বই থাকবে, কোরআন থাকবে, তিনি যদিও মরে যায়, কবর থেকে তিনি নেকি পেতেই থাকবে, পেতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এরকম একটা দান। আল্লাহু আকবার। ছাত্ররা কোরআন পড়বে সেই বেঞ্চিতে, আর তিনি কবরে চলে গেলেও তিনি কবর থেকে নেকি পেতেই থাকবে, এ নেকি বন্ধ হয় না। আল্লাহু আকবার। মামুন রশিদের জন্য দোয়া দিব কত, এদানিকে দিও বদলা তোমার মনের মতো। এক সেট বেঞ্চ আল্লাহ এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দাও তার মনির বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। আপনাদের দিকেও খাতা গেছে ভাই, অনেকে লজ্জা বোধ করছেন, বিতস্ত বোধ করছেন। ভাই, আপনাদের এলাকায় মাস্টার কোথায়? যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, আমি 3জন 5000 টাকা দেবো বলে, 3জন। কারণ বেজুরকে আল্লাহ পছন্দ করেন, ইউহিব্বুল বিতরা। আল্লাহ নিজেই বলে, আল্লাহ বলেছেন, নবী বলেন, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। যেহেতু আল্লাহ নিজেও বেজুর, আল্লাহ জোড়া নয়, তাই 2জন পেয়েছি 5000 টাকা। আর একটা যদি দেন, তাহলে 3জন হবে, বেজুর হয়ে যাবে। ভাই কেউ নাই, এখন পারবেন না, পরে দিবেন, এখন দিতে হবে। আপনি নামটা লিখে দেন,
যে ভাই আমি 5,000 টাকা দেবো, এখন পারবো না, পরে দেব। দেখেন আল্লাহ আপনার কামাই, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে, আল্লাহ সহি সালামতে রাখবে, ইমান আমলে রাখবে। আমার মায়েরা, আমার ভাইয়েরা, চাদর গেছে আপনাদের কাছে, আপনারা চাদরে দেন। 50, 110, এই যে এই মাদ্রাসার যে জলসাটা হচ্ছে, এই স্টেজে যে প্যান্ডেলের জায়গাটা, আমি এসে শুনেছি উনি বলছিলেন আলহামদুলিল্লাহ সম্পত্তি কিনলে কোনোদিন লস হয় না। এই মাদ্রাসার জন্য এই জায়গাটা কেনা হয়েছে 6 শতকের মতন জায়গা, 8 লক্ষ টাকা দাম। কোথা থেকে আসবে ভাই যদি আপনি আমি দানের হাত প্রশস্ত না করি? আপনার আবার দানের টাকাতেই চলবে? এই আপনারাই সরকার। ভাই আমার, আসুন আল্লাহর বান্দা, এই মাদ্রাসার উন্নয়নের জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য। আরেকজন দিয়েছেন ছোট্ট ছেলে 50 টাকা, আল্লাহ আমিন। যদি বলেন না মৌলানা আমরা তো আগে দান করেছি, এখন আবার কত করব, তবু আপনাদের দাবি রাখি, আমি আপনাদের ঠিক বন্ধু 3 জন নেব, যে 3 জন 5,000 টাকা করে দেবেন। আমি তার 2 জন পেয়েছি, আপনাদের কাছে গামছা গেছে, আর এখানেও চাদর যাবে ইনশাল্লাহ। এখানেও চাদর পাঠিয়ে দিলে ভালো হবে, যে যারা 50, 100, 10, 20 আপনারা চাদরে দেবেন। আর যারা ভাই 1,000 টাকা দেবেন, তিনারা অন্তত উঠে আসেন যে 1,000টা টাকা আমিও দিব। এরকম মনস্থ যারা করছেন মনে মনে, একটু আল্লাহর কাছে উঠে আসেন। মরে গেলে ভাই সব মনে থাকবে, আজকে মরলে কালকে দুদিন ভাইজান। অতএব দুনিয়ার কোনো ভরসা নেই, পৃথিবীতে দুনিয়া হায়াতের কোনো গ্যারেন্টি নাই। অতএব কমসে কম এক একটা 1,000 টাকা এই মাদ্রাসার জন্য ভাই হাত তুলতে পারবেন না? 1,000 টাকা করে ভাই, 1,000 টাকা করে কেউ দিবেন এমন আল্লাহর বান্দা নাই। যারা 1,000 টাকা দেবেন এই মাদ্রাসার জন্য একটু উঠে আসেন ভাই, দান করলে বিফলে যাবে না। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে, নূরের টোপি মাথায় দিয়া উঠাইও রোজা হাসরে। সাইফুল ইসলাম সর্দার সাহেব, সারিফুল ইসলাম মাস্টার মশাই, তিনি সর্দার, আমার আবদার আছে তিনি আরো 5,000 টাকা দিবেন। তো মাস্টার হিসেবে দামটা কম, মাস্টার হিসেবে কম হয়েছে না গো? উনি যদি একটু থাকতেন একটু ভালো হতো। আমার সর্দার সাহেব উনি আসবেন আশা করি, সারিফুল ইসলাম তিনি অবশ্যই আসবেন। তিনি 5,000 টাকা আমার আবদারটা রেখেছেন। আলহামদুলিল্লাহ। একটা মেয়েদের দিকে চাদর দিয়ে দেখতো, বাবুর আপনারা চাদর দিয়ে পড়ান, বারাকাল্লাহ। ছোট্ট ছেলে 50 টাকা। ইয়া রহমান রহিম নবী আমায়, তুমি দিলে আর তো কবো ও পাই দেখি না। ভাই আপনাদের গামছাগুলো গেছে একটু দেন। আমরা এমন মানুষ জন্মেছি ধরায়, দুনিয়ার লোভনে পরে ভুলেছি তোমায়, তুমি দিলে আর তো প্রভু ও পাই দেখি না।